ওহে নীলাজ নাম্বার, তোমার কি লজ্জা করে না? তুমি দেখতে পাচ্ছ না আমরা বিভূষণ হয়ে স্নান করছি, আর তুমি কি না আমাদের বসনগুলি লয়ে গাছের ডালে মুরলি বাদন করছো? তখন গোবিন্দ বলছে, ব্রজগোপীগণ, আমি তোমাদের বসন নিয়েছি তো কি আছে, তোমরা নিয়ে যাও। তখন ব্রজগোপীগণ বলছে, যদি বসন না দেবে তাহলে তোমার পিতার নিকটে জানে আসবো। গোবিন্দ বলছে, ব্রজগোপীগণ, তোমরা যদি আমার পিতার নিকটে যেতে পারো তাহলে আমার কাছে কেন আসতে পারো না? আর তাছাড়া আমি তো দেব না বলিনি, আমি বলছি তোমরা বসনগুলি নিয়ে যাও। তখন ব্রজগোপীগণ বলছো, হে গোবিন্দ, আমরা শুধু তোমার পিতার নিকটে কেন, আমরা সারা বৃন্দাবন ঘুরে আসতে পারি। কেন জানো? আমরা পুরুষ বলতে শুধু একজনকে জানি, সে কে? তুমি। আর যারা আছে সবাই প্রকৃত। তাই প্রকৃতির কাছে প্রকৃতি যাবে, এতে আবার কিসের লজ্জা? গোবিন্দ বলছে, আচ্ছা ব্রজগোপীগণ, এই যে তোমরা বিভূষণা হয়ে স্নান করছো, এতে কি হয়েছে জানো? এতে সূর্যদেব রুষ্ট হয়েছে। তোমরা জানো না হিন্দু ধর্মে এক হস্তে প্রণাম নিষিদ্ধ? তোমরা জানো না এক হাত তুলে ভগবানকে পাওয়া যায় না? ভগবানকে যদি পেতে হয় ভক্তি দিয়ে পেতে হয়। এই যে তোমরা বসনের কথা বলছো না, দেখবেন মা তার প্রমাণ দ্রৌপদীর কথা। দ্রৌপদী এক হাতে ডেকেছিল ভগবানকে, ভগবানের কৃপা পেল। যখন দু হাত তুলে ডাকলো তখন ভগবানের কৃপা পেল। তখন ব্রজগোপীগণ বলছো, হে গোবিন্দ, আমরা যমুনাকেও জানি না, আমরা সূর্যদেবকেও জানি না, আমরা শুধু জানি তোমাকে। তাই আমাদের যা কিছু সবই তো তোমার, আমাদের বলিতে তুমি গোবিন্দ, আমাদের বলিতে তুমি, আমাদের যা কিছু সবই তো আগামী রজনীতে তোমাদের সাথে আমার সহিত মিলন হবে। সেই রজনী আজ সমাগত। সমাগত দেখে ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি? রাত্রি ওই রাত্রি ওই
এদিকে 100 কি গোবিন্দের বাঁশি শুনে কি হয়েছে, তখন গোপী কি করছিল, রাত্রি বেলা তো তাই স্বামীর পদ সেবা করছিল। যেই না গোবিন্দের বাঁশি শুনেছে, গোপী দেখছে আর তো ঘরে থাকা যাবে না, ওই চোরা বাঁশি, ওই ডাকাতিয়া বাঁশি আর ঘরে থাকা যায়? বাঁশি বেজে উঠেছে, তাই কি হলো, যেই না সখী দেখছে স্বামী তো ঘুমাচ্ছে, যদি জানতে পেরে যায় সর্বনাশ হয়ে যাবে, তাই পাটিপি টিপি যেই না যাচ্ছে, এমন সময় তার স্বামী হাতটা ধরে বলছে, এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি আমাদের পতির কাছে। তোমাদের পতি মানে? কেন? ওই গোবিন্দ। যেই না বলছে বলছে তাহলে তোমার কয়টা পতি গো? বলছে আমি তাহলে কে? যদি তোমার গোবিন্দ পতি হয় তাহলে আমি তোমার কে? বলছে তুমিও আমার পতি। বলছে ও সেও তোমার পতি, আমিও তোমার পতি, তাহলে তোমার কয়টা পতি? কটা পতি তোমার? ও মায়েরা, আমাদের কয়টা করে পতি গো? দুটো করে। ঠিক বলেছে, এক নিজপতি আর এক জগৎপতি। বলছে কেন আমাদের দুটো পতি? বলছে ও খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, সেগুলি আমি যাব, আর রাত 12টার সময় জগৎপতির কাছে যাবে? কেউ মেনে নেবে? মেনে নেবে না। তাই সে কি করলো, দরজা বন্ধ করে আটকে দিল। দেখি তুমি কেমন করে যাও। গোপী বলছে স্বামী, দেহটা আটকে রয়েছে তো, রইলে তো কি আছে, দেহটা রইল তোমার কাছে, মনটা চললো গোবিন্দের কাছে। দেখে মনে হচ্ছে যেমন সাপের হলো সে ছাড়া, যেমন সাপে হলো ছাড়া, যেমন সাপের হলো সে ছাড়া, যেমন সাপের হলো ছাড়া, যে না পারছে চলে গেল, যেমন সাপের হলো সে ছাড়া। যে যাবার চলে গেল, যেমন সাপে হলো ছাড়া। খোলস ছাড়া মানে দেখবে সাপ কি করে না, খোলসটা ফেলে দিয়ে চলে যায়। তেমনি গোপী বলছে স্বামী, দেহটা রইল তোমার কাছে, মনটা চললো গোবিন্দের কাছে। তাই সখীগণে যেই না চলে যাচ্ছে, এদিকে তখন রাধারানী কি করছে, রাধারানী আমার সাজতে লেগেছে। কেমন ভাবে গো, রায়ে সাজে বাঁশি বাজে, না করিল ওলে গো, না করিল ওলে, রায়ে সাজে বাঁশি বাজে, না করিল ওলে গো, না করিল ওলে। যাই সাজে বাঁশি বাজে, না করিল ওলে গো, না করিল ওলে। কি করিলে কি বা করে, সবই হলো ভুলে গো, সবই
শিথিল চন্দনে বিকবন্ধ চন্দনে বিকবন্ধ চন্দনে বিকবন্ধ শিথিল চন্দনে বিকবন্ধ দেবে আমার যুবক বৃন্দরে 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 ওই যে মিলন বকুল চন্দ চলে চলে ওই যে মিলন বকুল চন্দ ওই যে মিলন বকুল চন্দ গোবিন্দ দাস তাই গোবিন্দ আমার ব্রজগোপীদের আগমন দেখে বলছে স্বাগতম সুস্বাগতম গো মহাভাগ প্রিয় কিঙ্করীয় বরণে ব্রজস্ব মাতনয়া ব্রজগোপী। এর অর্থ ও ব্রজগোপীগণ তোমরা ভালো আছো তো? কি গো মায়েরা ভালো আছেন তো? কি গো ভালো আছেন? কতটা? অনেকটা। মায়েরা মনে মনে ভাবছে ভালোই যদি না থাকবো তাহলে কি আসতে পারতাম? ওই লাখ টাকার ঘুম ছেড়ে আজ কীর্তন শুনছি। এখানে ঘুমের দাম প্রচুর গো, প্রচুর ঘুমের দাম। কয়জনই বা শোনে? সেটা বড় কথা নয়। তাই এখন রাধারানী কি করেছে? সেজে গুজে যেই না চলে যাচ্ছে, গোবিন্দ বলছে তোমরা ভালো আছো তো? আচ্ছা তোমরা এই ঘোর রাত্রি কানন মাঝে ধাবিত হয়েছে কেন? ফিরে যাও, নিজের প্রতি সেবা করো গিয়ে। যেই না বলছে এমন সময় গোবিন্দের কথা শুনে বলছো হে গোবিন্দ আমরা এমনি এমনি তোমার কাছে ছুটে আসি নাই, তুমি আমাদের বাঁশির সুরে ডেকে এনেছো তাই আমরা এসেছি। তাই আমাদের বাঁশির সুরে ডেকে এনেছো, আনি আবার শির সুরে ফিরে যেতে বনঘাটে। ব্রজগোপীরা বলছো হে গোবিন্দ আমরা এমনি এমনি তোমার কাছে আসি নাই, তুমি আমাদের বাঁশির সুরে ডেকে এনেছো তাই আমরা এসেছি। তাই প্রভু তুমি আমাদের আত্মা, তুমি আমাদের সব, তুমি আত্মা রামে প্রভু, তুমি তোমায় না ভজিলে হয় অসতী গোবিন্দ তুমি আমাদের আত্মা, তুমি আমাদের জীবন। তাই তোমার কাছে আমাদের একটাই নিবেদন, আমাদের তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথী হে, তুমি প্রাণনাথী হে, তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথী হে, তুমি প্রাণনাথী হে, দয়া করে রাখিবেন মনোয়াত শান্তি 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 হে।
ঘটন ঘটনাপতি আসি যোগমায়া আশ্রয় করিয়া তিনি একটা রাসমঞ্চ সৃজন করলেন। আর সেই রাসমঞ্চটি কেমন ভাবে সুসজ্জিত হয়েছে গো। আরে 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 কাঞ্চন মণিগণ জননী রমালো রমণী মণ্ডল এদিকে এইসব নৃত্যের ভঙ্গিমা দেখে রাধারানীর সখীগণ বলছি, ওহে বাতাসা, হ্যাঁ বলো। তোমায় এই রাসমণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে। তা নৃত্য করব, কেন নৃত্য করব না? শুধু ধেই ধেই করে নাচলে হবে না। তো নৃত্য মানে তো সেই ধেই ধেই করে নাচা, তাছাড়া কি করে নৃত্য করব আমি? আমাদের শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। বাবা, তোমাদের আবার শর্ত আছে নাকি? ওই আলা ভোলা গোয়ালিনী তার আবার শর্ত? শুনি শুনি তোমাদের শর্তগুলি শুনি। হ্যাঁ, শুনে নাও। শুনি তোমাদের শর্তগুলি। তোমায় না ননিতে নকুলের মালা, ননিতে
তোমার গন্ডমুন্ডে নড়বে না। হ্যাঁ, আর কি হবে? গন্ডমুন্ডে মানে জানো? মুন্ড মানে মাথা নড়বে না। হ্যাঁ, গন্ডমুন্ড মানে মাথা নড়বে না, চরণে নুপুর নড়বে না। এতে আমি কি করে নৃত্য করব? শোনো, এইটুকু শর্ত শুনে কি হয়ে গেল নাকি? আগে বলে নাও না, তারপর নৃত্য করব। অনেক তোমারে কাননিরে এ আবার কেমন কথা গো? নৃত্য করতে গেলে মাথা নড়বে না, গলের মালা নড়বে না। এতে আমি কি করে নৃত্য করব গো? আচ্ছা, এই যে মালা নড়বে না, আমি কি করে নৃত্য করব? বলছে আরো শর্ত আছে। আগে শর্তগুলি শুনে নাও না। কি কি? তোমার না নড়বে আমার যে খোদ ঘন্টি আছে, তোমরা কি করে জানলে? হ্যাঁ, কি বলো করে বলো, কি জানলে? করে জানো? তুমি জানো না? শোনো, হে বলে বলো বলো বলো। ওই যে তুমি মনি চুরি করে খেতে প্রজাপতিদের ঘরে ঘরে, হ্যাঁ। তোমার মা তোমার কোমরে ওই ঘন্টি বেঁধে দিয়েছিল। ও হ্যাঁ, তারপর বাজবে। ও সেই জন্যই তোমরা দেখেছো। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো অন্যরকম ভাবে দেখি। শোনো শোনো, আরো আছে। বেশ, ঠিক আছে, বলো, তারপর শুনবো। তোমার আচ্ছা ব্রজগোপীগণ, আমি যে রাসমণ্ডলীতে নৃত্য করব, তা যন্ত্রণা হলে আমি কিন্তু পারবো না। হ্যাঁ। আরে বাবা, আমি সে কথা বলিনি। আমি বলছি এই যে রাসমণ্ডলীতে নৃত্য করব না, তা বাদ্য যন্ত্রণা হলে আমি পারবো না। ওহে বাকাশ্যাম, সেটাই বলো যে বাদ্যযন্ত্র ছাড়া নৃত্য করতে পারবো না। হ্যাঁ, ওহে বাকাশ্যাম, শোনো শোনো, বলো। আমাদের যে অষ্ট ব্রজগোপীগণ দেখছো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখলাম। এক এক যন্ত্রে এক এক জনা বিশারদ। তো তোমাদের মধ্যে প্রধান সখী কি? আমাদের মধ্যে প্রধান হচ্ছে ললিতা। ও আমি ললিতা, তুমি বিশাখা। আচ্ছা, ওহো। শোনো শোনো, আমাদের প্রধান হচ্ছে ললিতা। তা তোমাদের ললিতা কি বাজায় শুনি? ললিতা কি ভাই শুনবে? শুনি। ওগো ললিতা বাজায় গো বেনা, বিশাখা মৃদঙ্গ। এই শোনো শোনো, আর বলো বলো। সুচিত্রা বাজায় সাগোচালা, সুচিত্রা বাজায় সাগোচালা, সারে গামা পাবারে সুচিত্রা বাজায় সাগোচালা, রায়ে দেখে রঙ্গ তোমার নাচতে হবে। ও ব্রজগোপীগণ, আরে বাবা দাঁড়াও না। আমি যে নৃত্য করব, তা পন্না ছাড়া পারবো না। শ্যামনগর পণ ডাকতে চাইছে? ওই শ্যামনগর, আমরা কি আর রাখিব পণ? আমাদের নেই যে কোনো ধন। তাহলে পারবো না। ধন বলতে যা কিছু ছিল, হ্যাঁ, ওই তোমার বস্ত্র হরণের দিনে তোমার শ্রীচরণে করেছি সব সমর্পণ। হ্যাঁ, মিলেছে মিলেছে এক রত। হ্যাঁ,
ইহাই রাখিলাম পণ, দেখিব শ্যাম তোমারই নাচ। আচ্ছা সেই পণটার নাম কি শুনি? সে পণটার নাম শুনবে? শুনি শুনি। শোনো শোনো। ওকে যদি চিনছে রাইকে দেবো। কি বললে আমি রায় পাবো? রায় বাবার কথা শুনেছে না? আমি রায় পাবো চারটিখানি ব্যাপার। আচ্ছা আমি যদি রায়কে পাই তাহলে তোমাদের ভাগ্যে কি হবে? ওই সামনাগো রায় বাবা তো মুখের কথা নয়। কেন? তুমি আগে এই যে জয়ীটা আগে হও, তবে তো তুমি রায় পাবে। ও যদি আমি জয়ী না হই তাহলে তোমরা কি করবে? তাহলে কি করবো জানো? তোমার নইলে কারাগারে রাখবো। এই সামনাগো কি ভয় বললে পেয়েছে। আমায় কারাগারে রাখবে? এই সামনাগো ভয় পেয়েছে। ওই শ্যামনগর, বলো ওই সিউড়ি কারাগারের কথা বলিনি। বাবা, তাহলে কোন কারাগারের কথা বলছো? কোন কারাগার বলে দেবো? হৃদয় কারাগারে তাহলে নৃত্য করি। আচ্ছা এখানে কেউ আছে যে গোবিন্দের নৃত্য করবে? কেউ নাই, কেউ নাই, সব তো ঘুমিয়ে পড়েছে, সব মরা হয়ে গেছে গো। সব চলে গেছে। সব মরে গেছে। কি গো, কেউ কি কৃষ্ণের নৃত্য করতে আসতে পারবে? আরে 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 বাবা, আয় 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 আয়। আয়। আর সজলের মেয়েটা কই? সজলে ঘুমিয়ে গেছে না? ওই তো সবাই ঘুমিয়ে পড়েছে। সে তো পুরো রাত।